একটি মেয়ে তার গরিব ভাইয়ের কাছে এসে টাকা চাইলে তার ভাই তাকে 200 টাকা দেয়। এটি দেখে মেয়েটি বলে, 200 টাকা দিয়ে কি করব? তুমি জানো ওখানে কত বড় লোকের ছেলেমেয়েরা আছে? তার গরিব ভাই বলে, বোন রে, বেচাকেনার অবস্থা ভালো না তো, এইটা লইয়া যা, কালকে মেলা করে দেবুনি। তার বোন বলে, ওই যে তোমার ক্যাশে অনেক টাকা আছে, ওইটা দেওয়া যেত না, ওটা লাখ। শুধু তোমার স্বার্থটাই দেখো, তোমার জন্যই রাখো। তাদের ভাই বোনের এইসব কথা দূরে থেকে একটি মেয়ে দেখছিল। মেয়েটি আবার দোকানে এসে তাকে 20 টাকাতে 2টি চিপস নেওয়ার সময় তার ব্যাগটি দোকানের ভ্যানের সাথে রেখে যায়। ছেলেটি তার ব্যাগ হাতে নিয়ে তাকে ডাকতে থাকে, আপা আপনার ব্যাগটা। সরি আমি ভুলে রেখে গেলাম। মেয়েটি এবার বলে, আপনি খুব ইমানদার লোক, আপনি চাইলে আমার ব্যাগটি রেখে দিতে পারতেন, এখনকার সময় আপনার মতো লোক দেখা যায় না। ছেলেটি বলে, না ম্যাডাম, কি কর না কর, আমি আপনার ব্যাগ কি লেগে রাখতে যাবো। ছেলেটির এই ইমানদারিতার জন্য মেয়েটি তার পার্স খুলে কিছু টাকা দিতে যায়। ছেলেটি তখন বলে, কি কর, টাকা লাগবো কি লেগা? আপনি একটু আগে না কইলেন যে আমি ইমানদার ব্যক্তি, আমি যদি আপনার কাছ থেকে টাকাটা লই তাহলে ইমানদারি আমার থাকবো বলেন? ছেলেটি আরো বলে, আর শুনেন, এটা আমার দোকান, কিছু লাগলে আইয়েন। মেয়েটি ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। কেন যে বাপ মা তোমার মতো ভাইয়ের কাছে রাইখা মইরা গেছে আল্লাহই জানে। তোমার মতো ভাই থাকাতে না থাকাই ভালো। সব এমন কষ্টদায়ক কথা তার ভাইকে বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটি যখন তার ভাইয়ের কাছ থেকে যাচ্ছিল তখন একটি মেয়ে তাকে দাঁড়িয়ে দিয়ে বলে, তোমার সাথে একটু কথা বলবো। কিসের কথা আছে বলেন? আমার তাড়া আছে। তোমার তাড়া আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে 1 মিনিট কথা বলবো। মেয়েটি 1 মিনিট কথা বলার কথা বললে সেই মেয়েটি বলে, কি বলবেন বলেন। হাতের ফোনটা অনেক দামি না? হ্যাঁ, আপনার কি মনে হয় আমার হাতে কম দামি ফোন থাকা দরকার? তোমার ড্রেস আপগুলোও তো দামি। মেয়েটি হ্যাঁ বললে পাশের মেয়েটি বলে, ওই যে চায়ের দোকানদারটা, ওইটা তোমার ভাই হয় না? মেয়েটি তখন বলে, হ্যাঁ আমার ভাই। এগুলো তো তোমার সব ভাই কিনে দিয়েছে তাই না? হ্যাঁ আমার ভাই তো কিনে দিবে, তাছাড়া কে দিবে? এই দোকানদারের মতো বাকি দোকানদারের বোনরা কি তোমার মতো চলে? তারা তো খ্যাত, আমি তো আর তাদের মতো খ্যাত না। এবার মেয়েটি বলে, তারা খ্যাত, তাদের টাকা নেই, তোমার ভাইয়েরও তো টাকা নেই, কিন্তু তোমার ভাই চেষ্টা করে আর 10টা বড়লোক মেয়েদের মতো তোমাকে রাখতে। কিন্তু আজকে তোমাকে 200 টাকা দিয়েছে দেখে তুমি তোমার ভাইকে এত কথা শোনালে, এটা কি তোমার ঠিক হলো? মেয়েটি এসব কথা শুনে বলে, 200 টাকা দিছে ওইটা ব্যাপার ছিল না, কারণ ওনার কাছেও টাকা ছিল, সেটা কেন দিল না? হ্যাঁ তার কাছে টাকা ছিল। ওই যে তোমার ভাইয়ের দোকানের সামনে দেখো একটা লোক। তখন দেখা যায় তার দোকানের সামনে একটি লোক টাকা নিতে আসে। আসলে সেই লোকটি তার ভাইকে বাকিতে কিছু মালামাল দিয়েছিল, যে টাকাগুলো নেওয়ার জন্য তার ভাইয়ের দোকানে আসে। মেয়েটি সব সেই মেয়েটিকে বুঝিয়ে আবারও সেই দোকানের দিকে তাকাতে বলে। সেখানে দেখা যায়, ভাই টাকাটা দেন। টাকাটা। সেই লোকটি তার ভাইয়ের কাছে টাকা চাইলে সেই টাকাগুলো তার ভাই সেই লোকটিকে দিয়ে দেয়। ভাই মালপাতি সব থেকে গেছে গা, আজকে বেচাকেনা তেমনটা নাই, কালকে একটা কাম করবেন, ওই বেচাকেনা কইরা আপনার পুরো টাকাটা দিয়ে দেবো। ছেলেটি বলে, ধর্মিয়া কি কাহিনী শুরু করছেন? আপনি মাল তো আপনি ঠিকই বিক্রি করেন, আপনি তো আমার টাকা দিতেছেন না, কতগুলো টাকা আগের বাকি আছে, আর টাকাগুলো রেডি করে রাখবেন, আমি টাকাগুলো এসে নিয়ে যাব। তার ভাইকে এসব বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। তার ভাই সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এসব কিছু দেখিয়ে এবার মেয়েটি বলে, তোমার ভাই কত শত মানুষের কথা শুনে তোমাকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু তুমি তাকে এতগুলো কথা শোনালে। এবার ছেলেটির বোন ভুল বুঝতে পেরে বলে, আমাকে ক্ষমা করে দেন। মেয়েটি বলে, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, তুমি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও। মেয়েটি এটি শুনে তার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। একটি ছেলে একটি মহিলা দোকানে এসে একটি সিগারেট চেয়ে বলে, আপা একটা বেনসন সিগারেট দেন তো। মেয়েটি প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ছেলেটির হাতে দেয়। ছেলেটি সেটি মুখে দিয়ে লাইটার দিয়ে সিগারেটটি জ্বালিয়ে পকেট থেকে মানি ব্যাগ বের করে একটি লোড টাকা দিয়ে বলে, আমার কাছে তো 500 টাকা ভাঙতি নাই। তো আমার কাছে তো এটা ছাড়া নাই, দেখেন না চেষ্টা করে। মেয়েটি ছেলেটিকে বলে, আচ্ছা দাঁড়ান দেখতেছি। এ বলে তার কেসের দিকে তাকিয়ে দেখে কোনো টাকা ভাঙতে নেই। না না ভাইয়া, 500 টাকা ভাঙতি নাই। কিন্তু আপা আমার কাছে তো ভাঙতি নাই। দেখেন না আপনি কোথাও ভাঙতি করতে পারেন কিনা। আমি তো এদিক দিয়ে যাওয়া আসা করি, এই সামনে আমার অফিস, তাহলে কালকে দিব না। মেয়েটি ঠিক আছে বলে বলে কইরে দিয়ে যায়। ছেলেটিও মাথা নেড়ে বলে, ঠিক আছে। এ বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। মেয়েটি তার দোকানে বসে। একটু পরে একটি ব্যাগ ভর্তি মাল ছেলেটির হাতে দিলে ছেলেটি বলে, কত টাকা হয়েছে? মেয়েটি বলে, 200 টাকা হয়েছে। ঠিক তখনই ছেলেটি পিছন পকেট থেকে টাকা বের করতেই তার মানি ব্যাগ সেখানে পড়ে যায়। আজকেও তো আমার কাছে ভাঙতি নেই, আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দেবো টাকাটা। মেয়েটি এবার বলে, না না ভাইয়া, আমার তো বিকাশ নেই, আপনি এক কাজ করেন, টাকাটা আমারে দেন, আমি ভাঙতি করে নিয়ে আইতেছি। ছেলেটি বলে, না না এত সময় নেই, অ্যাকচুয়ালি আমার ইমার্জেন্সি কাজ আছে তো, তাড়াতাড়ি যেতে হবে। মেয়েটি ঠিক আছে বলে চিন্তায় পড়ে যায়। সমস্যা নেই, আপনি পাবেন, নিশ্চিন্তে থাকেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া।
ছেলেটি তাকে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যেতেই মেয়েটি বাটির দিকে তাকাতেই দেখে ছেলেটির মানি ব্যাগটি পড়ে আছে। মেয়েটি দোকান থেকে বের হয়ে বাটিতে পড়ে থাকা সেই মানি ব্যাগটি হাতে তুলে নিয়ে ছেলেটির পিছন পিছন যেতে থাকে। একটু পরে ছেলেটিকে ডেকে বলে, মনে হয় আপনার পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেছে। হ্যাঁ, মানিব্যাগ পড়ে গেছে। এ বলে ছেলেটির মানি ব্যাগটি ছেলেটির হাতে তুলে দেয়। ছেলেটি মানি ব্যাগটি চেক করে দেখা বলে ঠিক আছে। এটি বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। পরদিন ছেলেটি আবারও সেই দোকানে চলে আসে। আপা একটা ক্রিম রোলের এই যে বক্স দেন তো। আর ওই যে ও ভালো কথা, আপনি তো টাকা পেতেন আমার কাছে না? সমস্যা নেই, আজকে আমি খুচরা টাকা নিয়ে আসছি, সব টাকা পরিশোধ করে দেবো আপনার। মেয়েটি বলে ঠিক আছে ভাইয়া। এ বলে এক ব্যাটি সদাই তার হাতে তুলে দিয়ে বলে, কত হলো যেন সব মিলিয়ে? ভাইয়া আগে ছিল 200 টাকা আর এখন হচ্ছে 90 টাকা। 290 টাকা। ছেলেটি ওয়েট বলে টাকা বের করতে পিছনে হাত দিয়েই চমকে ওঠে। ছেলেটি মনে হচ্ছে সত্যিই বিপদে পড়ছে। মেয়েটিকে অনেক অনুরোধ করে বোঝাতে থাকে আর আশেপাশে খুঁজতে থাকে। সরি আসলে বুঝতে পারছি না তুমি আমাকে কি মনে করছো, কিন্তু আমি কালকে এসে পুরো টাকাটাই দিয়ে দেবো, ঠিক আছে? মেয়েটি তার সরল মনে বলে, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি নিয়ে যান, কালকে দিয়ে যায়েন। ছেলেটি আচ্ছা বলে সেখান থেকে মুখ ঘুরিয়েই একটি শয়তান হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে তার পকেট থেকে মানি ব্যাগ বের করে বলে, মেয়েটা কত সরল সহজ, বলো একটা ঠকালাম, বুঝতেই পারলো না। তার একটু দূরে একটি ছেলে দাঁড়িয়ে ছিল। তার হাতে মানি ব্যাগ দেখে সে দৌড়ে এসে তার হাত থেকে মানি ব্যাগটি নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই কে কোথায় আছেন দেখেন না, আমার মানি ব্যাগ চুরি করে পালাচ্ছে। না ভাই, কেউ করবে, এই আমার মানি ব্যাগ চুরি করলো ভাই। আরে ভাই আমার মানি ব্যাগটি তোলো ভাই, চল। ঠিক সেই মুহূর্তে সেই দোকানি মেয়েটি চোরটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মানি ব্যাগটি কুড়ে নেয় আর সেই চোর সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটি সেখানে দৌড়ে এসে দাঁড়িয়ে যায়। মেয়েটি বলে, ভাইয়া আপনার মানি ব্যাগটা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এর মধ্যে আসলে অনেকগুলো টাকা আছে। এটি বলতেই ছেলেটির মনে পড়ে যায় তার কুকর্মের কথা। আসলে ছেলেটি বলেছিল তার মানি ব্যাগ নিয়ে আসেনি, কিন্তু সেই মানি ব্যাগই মেয়েটি তাকে উদ্ধার করে দিল। মেয়েটি বলে, আপনি যখন আমার দোকানে আইছেন না, তখনই আপনার মানি ব্যাগ আপনার কাছে ছিল। আর আমি এটাও জানতাম ভাইয়া, আপনি যখন আমার দোকানে কিনতে আইতেন না, তখন আপনার কাছে খুচরা টাকা থাকতো। কি? আপনি এগুলো কিভাবে জানতে পারলেন? ভাই আপনি যখন কেনাকাটা করতে দোকানে আইছিলেন, আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল। তখন আমি মানি ব্যাগটা খুলে দেখি আপনার মানি ব্যাগে অনেক খুচরা টাকা ছিল। তখন ফ্ল্যাশ ব্যাগে দেখা যায় মেয়েটি ছেলেটির মানি ব্যাগ থেকে টাকা বের করে দেখে সেখানে অনেকগুলো খুচরা টাকা। মেয়েটি তার সবকিছুই জানত, কিন্তু এসব কিছু জানা সত্ত্বেও তাকে কিছুই বলেনি। সে বলে, আমি বুঝতেছিলাম আপনি আমার টাকা দিতে চাইতেছেন। মানুষ মানুষের ধোকা দিতে পারে, আল্লাহরে কখনো ধোকা দিতে পারে না। আল্লাহ সবকিছু দেখতেছে আর সবকিছু বিচার আল্লাহ করবে। ছেলেটি তার কাছ থেকে মাপ চেয়ে মানি ব্যাগ থেকে টাকা বের করে তার পাওনা টাকাগুলো তাকে দিয়ে দেয় আর মনের মধ্যে তার অনুশোচনা নিয়ে সে সেখান থেকে চলে যায়।